ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি এর আগে লুসেন্ট সায়েন্স বায়োলজি থেকে চ্যাপ্টার অন ব্রাঞ্চেস অফ বায়োলজি থেকে দুটো ক্লাস করিয়েছি। তো আজ আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার মাইক্রো অর্গানিজম, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি এর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। কোশ্চেন অন এইডস সৃষ্টিকারী এইচআইভি ভাইরাসের জন্য নিশ্চিতকরণ পরীক্ষাটি কী? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ওয়েস্টার্ন ব্লড টেস্ট। কোশ্চেন 2, অণুজীব শুধুমাত্র কার সাথে দেখা যায়, বা অণুজীবকে আমরা শুধুমাত্র কীভাবে দেখতে পাই? তাহলে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, মাইক্রোস্কোপ। কোশ্চেন 3, মহাবালেশ্বর গুহায় বাদুড়ের শরীর থেকে কোন ভাইরাস পাওয়া গেছে? তো এখান থেকে এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার এসছে, এমনকি WBCS 2021 কোশ্চেনটা এসছে। তাহলে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, নিপা ভাইরাস পাওয়া যায় কোথা থেকে? বাদুড়ের শরীর থেকে। কোশ্চেন 4, ভাইরাস হলো ড্যাশ বা ভাইরাস কি? এখান থেকে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, সম্পূর্ণ পরজীবী। কোশ্চেন 5, ভাইরাস কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল বা ভাইরাস কে আবিষ্কার করেছিল? তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ইওয়ানোস্কি। কোশ্চেন 6, ভাইরাসের জেনেটিক উপাদান কি? এখান থেকে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, হয় ডিএনএ বা আরএনএ। কোশ্চেন 7, ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কৃত হয় কার দ্বারা বা ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, লিউয়েনহক। কোশ্চেন 8, জেনোবায়োটিক বা সহজাতভাবে জীবাণু আক্রমণ প্রতিরোধকে কি বলা হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, রিকলসিট্রান্ট। কোশ্চেন 9, ব্যাকটেরিয়া উদ্ভিদের অধীনে গোষ্ঠীভুক্ত হয় এর কারণটা কি? বলছি ব্যাকটেরিয়া উদ্ভিদের গোষ্ঠীভুক্ত হয় উদ্ভিদের অধীনে, এর কারণটা কি? তাহলে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, তাদের কোষ প্রাচীর আছে, এই কারণে ব্যাকটেরিয়াকে উদ্ভিদের অধীনে গোষ্ঠীভূত করা হয়। কোশ্চেন 10, জীবাণু দ্বারা উৎপাদিত ক্ষতিকারক পদার্থগুলিকে কী বলা হয়? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, টক্সিন। কোশ্চেন 11, দইয়ে কিসের উপস্থিতির কারণে টক হয় বা দই টক হওয়ার কারণটা কি? তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ল্যাকটিক অ্যাসিড। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যে কারণে দই টক হয়ে যায়। কোশ্চেন 12, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াকে কি বলা হয়? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, কক্কি। কোশ্চেন 13, নিচের কোন অণুজীব পোলিও এবং চিকেন পক্সের মতো রোগ সৃষ্টি করে? এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো, এটা দুটো পরীক্ষা কিন্তু কোশ্চেনটা এসছে। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ভাইরাসের কারণে পোলিও এবং চিকেন পক্স রোগ সৃষ্টি হয়। কোশ্চেন 14, এখানে বলেছে নিচের কোন বিবৃতি সঠিক? এখানে 3টে বিবৃতি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব, এটা বিবৃতি পড়িনি, অনেক আছে, ভাইরাসের শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইমের অভাব রয়েছে। 2তে আছে যে কোনো সিনথেটিক মাধ্যমে ভাইরাসের চাষ করা হয়। 3 আছে ভাইরাস একটি জীব থেকে প্রেরণ করা হয়, অন্যটি শুধুমাত্র জৈবিক ভেক্টর দ্বারা। তাহলে এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোনটি সঠিক। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, শুধুমাত্র 1 এবং 3 সঠিক। কোশ্চেন 15, নিচের কোন ছত্রাকটি সাধারণত ব্রেড মোল্ড নামে পরিচিত? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, রাইজোবাস। কোশ্চেন 16, ইস্টের একটি গুরুত্বপূর্ণ উৎস কি? ইস্টকে বাংলাতে খামিরও বলা হয়, সেখানে খামিরটা দিয়েছি, কোনো পরীক্ষা হয়তো কোশ্চেন খামির দিতে পারে, তো যাই হোক, কিন্তু ইস্টই বেশিরভাগ ব্যবহার করে। বলছে ইস্টের একটি গুরুত্বপূর্ণ উৎস কি? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভিটামিন বি। কোশ্চেন 17, নিচের কোনটি ব্যাকটেরিয়ার অনুপস্থিত থাকে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, মাইটোকন্ড্রিয়া। তাহলে ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে না। কোশ্চেন 18, ব্যাকটেরিয়া পাওয়া ডিএনএ এর ধরনটা কি? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, সার্কুলার ডিএনএ বা বৃত্তাকার ডিএনএ। কোশ্চেন 19, মাইক্রোবায়োলজির জনককে? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন এ, লিওয়েনহক। তাহলে মাইক্রোবায়োলজির জনককে লিওয়েনহক।
কোশ্চেন 20, ইবোলা কি? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার করবো ইবোলা একটি ভাইরাস, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 21, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে তাদেরকে কি বলা হয়? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, ব্যাকটেরিওফাজ। তো যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে কি বলা হয়? ব্যাকটেরিওফাজ বলা হয়। কোশ্চেন 22, যে ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে রূপান্তরিত করে তাকে কি বলা হয়? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। কোশ্চেন 23, কোন ব্যাকটেরিয়া যা মানুষের অন্ত্রে পাওয়া যায়? খুব দারুণ একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি দেখা যায়, হয়তো এখানে উল্লেখ মেনশন করে নেই, তবে অনেক পরীক্ষায় কোশ্চেনটি আসে। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ। কোশ্চেন 24, WHO হু এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ। এটা পরীক্ষায় 2021 এসেছিল, এমনকি এই পরীক্ষায় এই প্রশ্নটা অনেকেই ভুল করেছিল। ম্যাক্সিমাম লোকে কী করে করোনা ভাইরাস করেছিল, কিন্তু এটা করোনা ভাইরাস না, এটা SARS-CoV-2, এটা সঠিক উত্তর। কোশ্চেন 25, যক্ষ্মা সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা। কোশ্চেন 26, খাদ্যে বিষক্রিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। যাই হোক, স্পেলিংটা একটু টাফ আছে, তো তোমরা এটা ভালো করে দেখে নিও। ধরনের জীব বিবেচনা করুন। এখানে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া রয়েছে। বলছি উপরের কোনটিতে এককোষী জীব পাওয়া যায়? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, 1, 2 এবং 3, এই তিনটি এককোষী জীব। কোশ্চেন 28, নিচের কোনটি একটি মুক্ত জীবন্ত ব্যাকটেরিয়া যা নাইট্রোজেন স্থির করতে সাহায্য করে? খুব সুন্দর একটি কোশ্চেন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাজোটোব্যাক্টর। তো একই সাথে একটা কথা বলে রাখি, যেমন এই তো দুদিন আগে না সরি, একটা সেট করতে গিয়ে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে একটা বই, তো এই বইতে আমাকে অনেক ছেলেরা বললো, দাদা যে তুমি যে কোশ্চেনগুলো দিয়েছিলে তার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে দেখা যায়। তার মানে কি, লুসেন্ট যে একটা বই, এই বইতে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে প্রত্যেকটা পরীক্ষায়, সে রাজ্য হোক আর কেন্দ্র হোক, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে তোলে, আর এর বাইরে কোনো কোশ্চেন আসে না, আমি দেখেছি অনেকবার। তো যাই হোক, আশা করি তোমরা এই কোশ্চেনগুলো যদি নিয়মিত ফলো করো, তাহলে পরীক্ষায় আশা করি এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, এর ভেতর থেকে থাকবে কোশ্চেনগুলো। তো শুরু করে যাক পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 29, অণুজীব অন্তর্ভুক্ত। বলছি অণুজীব অন্তর্ভুক্ত মানে অণুজীব কিসের মধ্যে অন্তর্ভুক্ত? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব, ছত্রাক এবং প্রোটোজোয়া। তাহলে অণুজীব অন্তর্ভুক্ত কিসের মধ্যে? ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব, ছত্রাক এবং প্রোটোজোয়া। কোশ্চেন 30, নিচের কোন ধরনের অণুজীব শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, ব্যাকটেরিয়া, অণুজীব এবং ছত্রাক। তাহলে কি, ব্যাকটেরিয়া, মাইক্রো অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। কোশ্চেন 31, মাশরুম কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, ছত্রাক। তাহলে মাশরুম একটু কি? ছত্রাক। মাশরুম একটা খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি বা আমরা গ্রহণ করি। কোশ্চেন 32, ফার্মেন্টেশন বা গাজন করার পর গুড়ের সবচেয়ে ব্যাপক ব্যবহার হলো কি উৎপাদনের জন্য? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ইথানল। কোশ্চেন 33, এখানে আছে একটি ব্যাকটেরিয়া কোষ প্রতি মিনিটে একবার বিভাজিত হয় এবং 1 ঘন্টা গ্রহণ করে 1 কাপ ভরাট করে, অর্ধেক কাপ পূরণ করতে কত সময় লাগবে? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ডি, 59 মিনিট। কোশ্চেন 34, নিচের কোনটি ব্যাকটেরিয়ার সম্ভাব্য বাণিজ্যিক শিল্প প্রয়োগ, বা বলছে নিচের কোনটি ব্যাকটেরিয়ার সম্ভাব্য বাণিজ্যিক শিল্প প্রয়োগ বা বাণিজ্যে বা কোনো শিল্পে প্রয়োগ করা হয়? তাহলে এখানে অপশন 3টে আছে, শর্করার গাজন বা ফার্মেন্টেশন, নেক্সট কি রয়েছে, বলছে ফার্মেন্টেশন অফ সুগারস, নেক্সট আছে সুগার মানে এখানে শর্করা। কোশ্চেন 2, ভ্যাকসিন উৎপাদন। অপশন 3, তেলের ছিটা পরিষ্কার করার জন্য। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর করব অপশন ডি, 1, 2 এবং 3, এই তিনটেই আমাদের সঠিক, বা তিনটে ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। কোশ্চেন 35, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কোন ফসলের বৃদ্ধিতে কার্যকর? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, লেগুম। কোশ্চেন 36, নাইট্রোজেন নির্ধারণে লেঘাইমোগ্লোবিনের কাজটা কি?
নাইট্রোজেন নির্ধারণে লেখাইমোগ্লোবিনের কাজটা কি? এখান থেকে আমাদের সঠিক উত্তর করব অপশন এ, অক্সিজেন শোষণ বা অ্যাবজর্পশন অফ অক্সিজেন। কোশ্চেন 37, নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন এ, টিউবারকুলোসিস বা যক্ষা। কোশ্চেন 38, কোন সংক্রামক রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? এখানে আমার কারেক্ট অ্যান্সার করব অপশন সি, কুষ্ঠরোগ বা এখানে আছে লেপ্রোসি। তো যাই হোক, এই তোমাদের যদি 11th এডিশনের বইটি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে এই টার্মগুলো এখানে পড়ে নাও, কারণ সায়েন্সের পরীক্ষায় দেখা যাচ্ছে, এসএসসির পরীক্ষায় বাংলা সেখানে অপশন দেখা যাচ্ছে থাকে না। তো সেক্ষেত্রে অনেকে প্রবলেম হতে পারে, যেহেতু বাংলা টার্ম পড়ে গেলে ইংলিশ, এখানে কুষ্ঠরোগ ইংলিশটা কি, এখানে লেপ্রোসি আছে, অনেকে পারবে না। এখানে যক্ষার ইংলিশ আছে টিউবারকুলোসিস, এটা হয়তো অনেকে যক্ষা জানলো, উত্তরটা জানলো, কিন্তু ইংলিশে টিউবারকুলোসিস জানলো না। সেক্ষেত্রে তোমাদের যদি 11th এডিশনের বইটা থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে বইটা মিলিয়ে পড়ে নিতে পারো, পুরো অথেন্টিকভাবে দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেন পাই টু পাই। কোন সালে পরীক্ষা প্রশ্নগুলো এসেছে সেটাও এখানে মেনশন করা আছে। এগুলো উল্লেখ করছি না একটা কারণে, কারণ ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি অপশনগুলো উল্লেখ করছি না, এমনকি কোন পরীক্ষায় কোনটা এসেছে সেটা উল্লেখ করছি না। তোমরা এখান থেকে এগুলো ফলো করে নিও। তাহলে শুরু করা যাক পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 39, হিমায়ন একটি প্রক্রিয়া যার মধ্যে ড্যাশ। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ব্যাকটেরিয়ার বৃদ্ধি হ্রাস পায়, এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 40, দুধ টক হয় কিসের কারণে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ব্যাকটেরিয়া। তাহলে দুধ কেন টক হয়? ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে। কোশ্চেন 41, দুধ থেকে দই তৈরিতে সহায়ক ব্যাকটেরিয়ার নাম কি? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ল্যাক্টোব্যাসিলাস। দারুণ একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় কোশ্চেনটি দেখা যায়। তো কোশ্চেন 42, লেবু জাতীয় উদ্ভিদে নাইট্রোজেন ফিক্সিং কোন ব্যাকটেরিয়ায় পাওয়া যায়? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, রাইজোবিয়াম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, কারণ তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে তত বেশি আমি নিজেকে ইন্সপায়ার্ড করতে পারবো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা আগামীতে আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও চাইছো, তাহলে আমি চেষ্টা করব সেই সব ধরনের ভিডিও তোমাদের সামনে দিতে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 43, ভাইরাসকে বলা হয় কি? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, জীবিত এবং অজীবদের মধ্যে ক্রান্তিকালীন গোষ্ঠী। কোশ্চেন 44, টিএমভি এর সাথে কোনটি সম্পর্কিত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ভাইরাস। কোশ্চেন 45, হাইড্রোফোবিয়া রোগ কৌশিকর কারণে হয়, কিসের কারণে হয়? বলছে হাইড্রোফোবিয়া রোগ কিসের কারণে হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ভাইরাস। কোশ্চেন 46, নিচের কোনটিতে কোনো এনজাইম নেই? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভাইরাস। ভাইরাসে কোনো এনজাইম নেই। কোশ্চেন 47, যেসব ভাইরাস ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে তাকে কি বলা হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, মাইক্রোফেজ। কোশ্চেন 48, নিম্নলিখিত বিবেচনা করুন। এখানে 1 আছে নিউক্লিক অ্যাসিড, 2 আছে কার্বোহাইড্রেট, 3 আছে প্রোটিন। বলছে ভাইরাস উপরের কোনটি দিয়ে গঠিত? তাহলে বলছে এখানে উপরের কোনটি দিয়ে ভাইরাস গঠিত? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, শুধুমাত্র 1 এবং 3। তাহলে 1 আছে কি নিউক্লিক অ্যাসিড এবং 3 আছে প্রোটিন, তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে ভাইরাস গঠিত। কোশ্চেন 49, এইচআইভি প্রায় একটি এনজাইমের উপস্থিতির কারণে তার আকার পরিবর্তন করে, তাকে কি বলা হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, বিপরীত প্রতিলিপি বা রিজার্ভ ট্রান্সক্রিপ্টেস। কোশ্চেন 50, ভাইরাস যা জেনেটিক উপাদান হিসাবে আরএনএ ধারণ করে। বলছে ভাইরাস যা জেনেটিক উপাদান হিসাবে আরএনএ ধারণ করে। তাহলে দেখে নেওয়া যাক অপশনগুলো কী কী রয়েছে। ডি, সবগুলো। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের ক্লাস। আগামীকাল দেখা হচ্ছে ঠিক এই সময় একটি নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওর সাথে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। শুভ সন্ধ্যা।